नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। प्रथमेई सकलके जानाई नतून बछरेर शुभेच्छा। आजकेर एई एपिसोडे आमी आमादेर राशिचक्रेर द्वितीय राशि अर्थात बृष राशिर जातक जातिकादेर एई जानुआरी मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जानुआरी मासे बृष राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। एई मुहूर्ते बृष राशिर ओपरेई बृहस्पति अवस्थान करছে। बृष राशि तृतीय अर्थात कर्कट राशिर घरे এই মুহূর্তে থাকছে মঙ্গল এবং আগামী 21শে জানুয়ারি মঙ্গল চলে আসবে কর্কট থেকে মিথুন রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে আসবে তৃতীয় থেকে দ্বিতীয়। বৃষ রাশির পঞ্চমে অর্থাৎ কন্যা রাশির ঘরে অবস্থান করবে কেতু। বৃষ রাশির সাপেক্ষে অষ্টমে অর্থাৎ ধনু রাশির ঘরে থাকবে রবি এবং বুধ একত্রে এবং আগামী 14ই জানুয়ারি রবি চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে এবং ঠিক একইভাবে আগামী 24শে জানুয়ারি বুধও চলে আসবে ধনু থেকে মকর রাশির ঘরে অর্থাৎ বৃষ রাশির সাপেক্ষে বুধ চলে আসবে অষ্টম থেকে নবমে। বৃষ রাশির সাপেক্ষে দশমে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে থাকবে শুক্র এবং শনি এবং বৃষ রাশির একাদশে অর্থাৎ মীন রাশির ঘরে এই মুহূর্তে রাহু অবস্থান করবে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় বা এই জানুয়ারি মাসে মুখমণ্ডলে বা গলায় কোনো ধরনের সমস্যা বা গলায় কোনো ধরনের ইনফেকশনজনিত কোনো সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। সেই দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়, তবে মাসের শেষ দিক থেকে কিন্তু এই বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক খরচের পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। কর্মজীবনের দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময়টা কর্মজীবনে বা তাদের কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি থাকবে। খুব একটা পরিবর্তন হবার বা তাদের কর্মক্ষেত্রে খুব কিছু পরিবর্তন হওয়ার কিন্তু সম্ভাবনা এই মাসে থাকছে না। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে এই সময় কিন্তু কিছু সমস্যা আসতে পারে। পরিবারে কোনো ব্যক্তির কোনো ধরনের শারীরিক অসুস্থতার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বৃষ রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টাও কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। শিক্ষার্থীদের শিক্ষা জীবনে কিন্তু এই সময় বেশ অনেক ধরনের বাধা বিপত্তি আসার বা তাদের এফর্ট অনুযায়ী কিন্তু তারা খুব একটা আশানুরূপ ফল তারা পাবেন না। এইবার আমি আসছি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের শেষ তিনটি চরণ রয়েছে বৃষ রাশির ঘরে। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে বা তাদের কর্মজীবনের দিক থেকে সামগ্রিকভাবে এই জানুয়ারি মাসটা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়। কৃত্তিকার পর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং রোহিণী হচ্ছে আমাদের রাশিচক্রের চতুর্থ নক্ষত্র। রোহিণী নক্ষত্রের ওপরেই কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। তাই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময়। তাদের লাইফে কিন্তু যে কোনো দিক থেকেই এই সময় রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের স্টেবিলিটি থাকবে এবং রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কোনো সমস্যায় পড়লেও কিন্তু তারা খুব তাড়াতাড়ি সেই সমস্যা থেকে এই সময় কিন্তু তারা বেরিয়ে আসতে পারবেন। রোহিণীর পর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে অতিমিত্র নক্ষত্রে, যেটাও কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেবে। তবে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের স্বাস্থ্যগত কিছু সমস্যা কিন্তু আসার একটা সম্ভাবনা থাকবে। তাই সেই দিক থেকে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসটা কিছুটা সতর্ক থাকতে হবে। আজকে আমি আমাদের রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি বৃষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ কৃত্তিকা, রোহিণী এবং মৃগশিরা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জানুয়ারি মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং নতুন বছর সকলের খুব ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। নমস্কার।